বাঙালি ঘর আমি রেকর্ড করছি। উনার ছেলে এই গোষ্ঠীর মালিক। শব্দ হচ্ছে কিন্তু সামালিদের বাড়া ছিল কাকে এটা বাড়ে নাই 2 বছর ধরে। আইয়া দেখি আপনার তো ওখান সারা বাঙ্কি গেছে। অবস্থান করছি বার্মিংহামের স্মল হিথের বল্টন রোডে, যেখানে গতকালকে একটি ঘটনা ঘটেছে। 5-6 জনের এক দুর্বৃত্ত দল এই গড়টিতে সরাসরি গাড়ি নিয়ে ঢুকে যায় এবং তারা পরবর্তীতে ওই বল্টন রোডেরই ওই পাশে তাদের গাড়িটি ফেলে চলে যায়। গাড়ির ভিতরে তাকায় কোনো দুর্বৃত্তকে চেনা যায়নি। কথা বলবো যার নাম হলো মুসব্বির আলী। উনার ছেলে এই গোষ্ঠীর মালিক। আমরা উনার মালিক। আপনার ছেলের নাম কি? শামীমউদ্দিন। উনার ছেলের নাম হলো শামীমউদ্দিন। আমরা উনার কাছ থেকে জানবো। আচ্ছা চাচা, গতকালকে কি তো হয়েছে আসলে ঘটনাটা? আমরা তো আপনার কিছু না খাবার আসলাম আমার বউ লোক আঁকি এর একটা দিন শুনছি আপনার শব্দ শুনছে কিন্তু সামালিদের বাড়া ছিল কাকে এটা বাড়ে নাই 2 বছর ধরে। আইয়া দেখি আপনার তো ওখান সারা বাঙ্কি গেছে। বাঙ্কি ছাড়া কিছু নামি গেছে কিন্তু ভোট দিছে এসে মাত্র সাইড মানুষ একজন ক্যামেরা করছে মাত্র রাখি আপনার বাঙ্কিও ও বাঙ্কি গেছে গিয়া। কতজন আছে তারা মানুষ? মানুষ আমি তাই যাচ্ছি না তো আমি বাড়ি অন্য আইয়া যাচ্ছি গোটা যাচ্ছি ওবার আর কি। আচ্ছা, আপনি যে দেখলেন যে গাড়িটা গরুর ভিতরে মারিয়া হামাইছে, গাড়িটা কি জাত আছে? দোলাইতেছে আর কি গরুর ভিতরে মানুষ আসলা নিতে যখন আসলা ওই সামালিও তা উঠে আসলা এটা তারা বহুত বাজে তুলা বার হইছে না। আচ্ছা যাবাদ এখন তারা কই আছে? এখন পুলিশে নিছে তারা পুলিশের হেফাজতে আছে। এটা তো বড় বড় গাড়ি লাগছে না, 4-4টা গাড়ি আছে আর কত গাড়ি আছে পুলিশের যত গাড়ি তারা আগে জায়গাতে তারা মানে এই ঘটনাটা কেনে হইছে এটা জানছেন না আপনারা? কেনে হইছে ঘটনাটা? না এইখানে হচ্ছে তো বাড়া দিছিলাম আমরা 2 বছর ধরে মানে বাড়াও দেন। কত বছর আগে তারা বাড়া দিছে? কত 2 বছর হয়ে গেছে বাড়া দিছ না আর বাড়া দেন দেয় না। ও আচ্ছা, যারা রেন্টও দেয় না 2 বছর ধরে। আর তার কি সমস্যা তার মাঝে হইছে ও ঘটনা হইছে আমরা হইতে পারতাম না। আচ্ছা থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। আমরা সর্বশেষ যেটি জানলাম যে এখানে সোমালিয়ান একটি পরিবার বসবাস করত, তাদেরকে রেন্ট দিয়েছিলেন শামীম আহমদ নামের এই ব্যক্তি। উনার বাবার সাথে কথা বললাম। কত বছর ধরে ভাড়া দেয় না তারা? আমরা কথা বললাম গড়ের যিনি মালিক শামীমউদ্দিন, উনার বাবার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এইখানে যে পরিবারটি থাকতো সেটি ছিল সোমালিয়ান পরিবার। গতকালকে একদল দুর্বৃত্ত যখন ওই গড়টিতে হানা দেয় বা আঘাত করে গাড়ি নিয়ে দেয়াল ভেঙে ভিতরে ঢুকে এবং চলে যায়, এরপর পুলিশ এই জায়গাটিতে অবস্থান নেয় এবং ওই পরিবারকে নিরাপদ স্থানে পাঠানো হয়। একই সাথে তিনি জানিয়েছেন তাদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে ঘটনাটির কথা এবং তিনি আরো যুক্ত করেছেন যে সোমালিয়ান পরিবারটি এখানে থাকতো তারা দীর্ঘ 3 বছরের উপরে এই গড়টিতে থাকতো এবং সবচেয়ে বড় জিনিস হলো তারা গত 1 বছর থেকে ভাড়া প্রদানও করছিল না মালিক পক্ষকে। নুরুল হক শিপু, রানা টিভি, বার্মিংহাম।